Students, today I am going to discuss voice change of interrogative sentence. Interrogative অর্থাৎ কোয়েশ্চেন দু ধরনের, ইয়েস নো টাইপ কোয়েশ্চেন, ডব্লিউএইচ টাইপ কোয়েশ্চেন। এবার রুলস দেখে নেব আমরা। অর্থাৎ ইয়েস নো টাইপ কোয়েশ্চেনটা আমি এখানে একটু আলোচনা করছি। দেখো, অ্যাক্টিভ ভয়েসটি যদি ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ হয়, অর্থাৎ বি, ক্যান, হ্যাভ, ডু ইত্যাদি দিয়ে শুরু হলে কি হবে না, ওই ইন্টারোগেটিভ ভার্বটি প্যাসিভে শুরুতে বসে এবং বাকি পরিবর্তন অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই হয়। কিন্তু যদি ডু থাকে, ডু দিয়ে শুরু হলে প্যাসিভ ভয়েসটি ডু আসে না, ডুর পরিবর্তে কি হবে না টু বি ভার্ব দিয়ে শুরু হবে, যেমন আমরা অ্যাসার্টিভের ক্ষেত্রে করেছি। এবার দেখো, এক্সাম্পলে চলে আসি। ইজ হি রিডিং দ্য বুক? ইজ হি রিডিং দি বুক? এবার আমরা যেহেতু প্রথমে শিখছি, আমরা কি করব, এটাকে অ্যাসার্টিভে চেঞ্জ করে নেব। এবার চেঞ্জ করার পর তারপর আমরা প্যাসিভে যাব। দেখো, এটা একটি। এবার অ্যাসার্টিভে চলে আসি, কিভাবে করব না, হি ইজ রিডিং, হি ইজ রিডিং দি বুক। ওকে, এবার এখান থেকে আমরা প্যাসিভটাই চেঞ্জ করি। দেখো, যেটা আগেও করেছি, তাহলে এটা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করে নিই, দি বুক কি হবে, এই ভাবটাই বসবে এখানে, যেহেতু সিঙ্গুলার বোঝাচ্ছে ইজ। এবার কন্টিনিউয়াসে আছে যেহেতু, আমরা কি করব, একটা বিং আনবো। বুক ইজ বিং রেড, পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। ইজ বিং রেড, উচ্চারণটাই খালি আলাদা, রেড বাই, হির অবজেক্ট বসাবো হিম। ওকে, এবার এটাকে আমরা ইন্টারোগেটিভে প্যাসিভে চলে আসব। রুলস অনুযায়ী কি বললাম না, যা থাকবে, বিভাগ যদি থাকে তাহলে কি করব, আমরা বিভাগটাকে শুরুতে বসাবো। তাহলে কি হবে, ইচ, ইচ, তারপর কি হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করেছি, ইজ দি বুক বিং, কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং রেড বাই হিম, শেষে জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তারপর দেখো, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক? Have you done the work? Have you done the work? অ্যাক্টিভে আছে, আমরা কি করব, অ্যাসার্টিভে চলে যাব বোঝার সুবিধার্থে। তাহলে ইউ হ্যাভ ডান দি ওয়ার্ক, চেঞ্জ করে নাও, ইউ হ্যাভ ডান
দি ওয়ার্ক। এখান থেকে প্যাসিভে চলে এসো, তাহলে এটা কিসে আছে? প্রেজেন্ট পারফেক্টে আছে। তাহলে একটা কি আনবো? এক্সট্রা বিন আনবো। প্যাসিভে এটা লিখছি না, তাহলে গোলমাল হয়ে যাবে। তো কি হবে? অবজেক্টটাকে নিয়ে নিই, দি ওয়ার্ক হ্যাজ। একটি কাজ বোঝাচ্ছে, তাহলে কি হবে? হ্যাজ বিন আনবো, বিন, তারপর যা আছে পারফেক্ট মূল ভার্বের ডান, তারপর বাই এবং সাবজেক্টটাকে অবজেক্ট ইউ। ওকে, এবার এই অ্যাক্টিভের প্যাসিভ চেঞ্জ করব। কি করব? ইন্টারোগেটিভে করছি, তাহলে কি হবে? হ্যাজটাকে নিয়ে নেব, হ্যাজ দি ওয়ার্ক বিন, তারপর ডান বাই ইউ। শুধু নিয়মটা এবং স্ট্রাকচারটা ঠিকঠাকভাবে বসিয়ে গেলেই হয়ে যাবে। ওকে, 2 নম্বর। 3 নম্বর আর একটি দেখাচ্ছি। ক্যান ইউ ডু দিস? ক্যান ইউ ডু দিস? এবার এখান থেকে অ্যাসার্টিভে চেঞ্জ করো, অ্যাসার্টিভ, ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু দিস। ওকে, এখান থেকে প্যাসিভে চেঞ্জ করো অ্যাসার্টিভে, তাহলে কি হবে? ও সরি, দিস ক্যান, একটা বি আনবো, ক্যান বি ডু ডিড ডান, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বির পর। দিস ক্যান বি ডান বাই ইউ। ওকে, এবার এটাকে এখানে প্যাসিভে চেঞ্জ করব, তার মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কি হবে? Can this be done by you? শেষে জিজ্ঞাসা চিহ্ন। ওকে, আরো একটি দেখো, হ্যাজ হি ডান ইট? Has he done it? Has he done it? তার মানে অ্যাসার্টিভে চেঞ্জ করো। অ্যাকচুয়ালি আমি বোঝানোর সুবিধার্থে করছি, তোমরা মনে মনে ভেবে করবে। হি হ্যাজ ডান ইট, হি হ্যাজ ডান ইট। ওকে, এবার এখান থেকে প্যাসিভটা করো, এর প্যাসিভটা করো, কি হবে না? সাবজেক্ট ইট হ্যাজ, পারফেক্টে আছে তার মানে বিন আসবে, ইট হ্যাজ বিন, পাস্ট পার্টিসিপল ফর্ম ডান বাই হির, অবজেক্ট কি হবে না? হিম। এবার এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তার মানে এইটাকে আমি ঠিক সাজিয়ে নেব, এইটাকে প্যাসিভে আনবো। প্যাসিভ কি করব না? হ্যাজ ইট বিন ডান বাই হিম, সবশেষে ইন্টারোগেটিভ সাইন হয়ে গেল। এইভাবে ঠিক পড়ে যাবে।
আরো একটি দেখিয়ে দিচ্ছি, হ্যাভ ইউ রেড দ্য বুক? হ্যাভ ইউ রেড দ্য বুক? এবার কি হবে? ইউ হ্যাভ রেড দ্য বুক। সাজিয়ে নাও অ্যাসার্টিভে। ইউ হ্যাভ রেড দ্য বুক। এবার এটাকে আমরা প্যাসিভে আনবো, দ্য বুক। দ্য বুক পারফেক্টে আছে মানে কি করব? বিন আনবো একটা, দ্য বুক হ্যাজ হবে। দ্য বুক আছে তাই হ্যাজ হবে, হ্যাজ বিন read by you. Okay. Oh, sorry. The book has been read by you. এবার এটাকে আমরা কি করব? প্যাসিভে করব। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ মানে এটা থেকে আনবো আমরা। তাহলে কি করব? হ্যাজ দ্য বুক বিন read by you. ওকে, ঠিক এইভাবে আমরা কি করব? ইয়েস নো টাইপ কোশ্চেনগুলো পরিবর্তন করব। কিন্তু যে ডু অক্সিলারি যদি থাকে এই ভার্বের মানে স্টার্টিংয়ে ডু অক্সিলারি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা একটু অন্য ধরনের করব। মানে বি, ক্যান, হ্যাভ এইসব যদি থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি থাকে ডু অক্সিলারি দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা অন্যভাবে হবে। আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ডু দিয়ে শুরু হওয়া অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ। প্যাসিভে চেঞ্জ দেখো, ডু ইউ সি দা বার? উদাহরণ দিই, ডু ইউ সি দি বার? এবার এটা আমরা অ্যাসার্টিভে নিয়ে নিই। কি লিখবে তুমি? ইউ সি দা বার। ইউ সি দি বার। অ্যাকচুয়ালি এটাই ছিল। এখান থেকে আমরা কি করেছি, যখন ইন্টারোগেটিভে করেছি তখন ডু অক্সিলারি নিয়েছি। তার মানে অ্যাকচুয়ালি যখন দেখবো কোনো হ্যাভ ভার্ব, বি ভার্ব বা কোন মোডাল অক্সিলারি কিছু না থাকবে তখন বুঝে নিতে হবে যে এই মেন ভার্বটার মধ্যে অবশ্যই কি আছে? ডু অক্সিলারি আছে। এবং সেই ডু অক্সিলারিটা কখন ইউজ হচ্ছে না, ইন্টারোগেটিভ হলে ইউজ হচ্ছে এবং নেগেটিভের ক্ষেত্রেও ইউজ করা হয়। তো ইউ সি দা বার এইভাবে করে নিলাম। এবার এটাকে আমরা প্যাসিভে করে নিই। দেখো কি করব? দ্য বার, দ্য বার। এবার ভার্বটাকে দেখতে হবে, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে যাও। প্রথমে করিয়েছিলাম, তো কি করব? এটা প্রেজেন্ট টেন্সে আছে, তো দি বার। তাহলে কি করব? সিঙ্গুলারে আছে, একটা টু বি ভার্ব আনবো, কি না ইজ, এবং এটা সি স সিন থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্মটা পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো। তাহলে কি? ইজ সিন বাই ইউ। ওকে, এবার এটাকে মানে জাস্ট প্যাসিভে করবো আমি। দেখো প্যাসিভে করছি কি না, ইজ দি বার, ইজ দি বার সিন বাই ইউ। ওকে, এইভাবে তোমরা তৈরি করে নেবে। আগে ইজটাকে আনতে হবে, তারপর
সাবজেক্ট দি ভার্ব, তারপর সিন পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব এবং বাই, তারপর অবজেক্ট। ওকে, তারপর দেখো ডিড ইউ সি দ্য ম্যান, এটা পাস্টে করছি। ডিড ইউ সি দি ম্যান, অ্যাক্টিভে আছে, সেখান থেকে অ্যাসার্টিভে চলো। দেখো অ্যাসার্টিভে কি কি করবে তুমি, ইউ। এবার যেহেতু এখানে ডিড আছে, তার মানে এই মেন ভার্বটা কিসে ছিল না পাস্টে ছিল, তো সি সিম্পল পাস্ট ডিড আছে, তার মানে স, কথাটা কি ছিল এখানে স, সটাকে ভেঙে ডিড প্লাস সি হয়েছে ইন্টারোগেটিভে। তো তাহলে ইউ স দি ম্যান বোঝার জন্য করব। ওকে, তারপর এটাকে আমরা প্যাসিভে করে নিই। দেখো দ্য ম্যান, অবজেক্টটা সাবজেক্ট হবে এখানে, দ্য ম্যান স আছে, তার মানে পাস্ট ইনডেফিনাইটে আছে, তো কি হবে বি ভার্ব কি আসবে দ্য ম্যানের পরে, এটা টু বি ভার্ব আসবে, পাস্টের বি ভার্ব সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ আসবে, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সি স সিন। এবার সিন বসাবো বাই প্রিপোজিশন ইউ। ওকে, এবার এটাকে আমরা প্যাসিভে করে নেব। দেখো কি না, ওয়াজ দ্য ম্যান, was the man seen by you? ওকে, তাহলে এই থাক। আচ্ছা, একটা নেগেটিভ করে দেখাচ্ছি। হলো, এবার একটা নেগেটিভ দেখো, নেগেটিভের ক্ষেত্রে কিভাবে চেঞ্জ করব। হ্যাজ হি নট সিন দিস পিকচার, দেখো নেগেটিভের ক্ষেত্রে নট থাকলে has he not seen this picture, has he not seen this picture? ওকে, এবার এটাকে অ্যাসার্টিভে আনো। কি করব না, he has not seen this picture। ওকে, এবার এটাকে আমরা প্যাসিভ করে নিই। কি করব, দিস পিকচার assertive, this picture has not been seen by him. ওকে, তারপর তাহলে এটাকে আমরা প্যাসিভে করব। কিভাবে করব না, হ্যাজ নট দিস পিকচার been seen by him, জিজ্ঞাসা চিহ্ন। ওকে, এইভাবে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো প্র্যাকটিস করবে।
এবার ইয়েস নো টাইপটা আলোচনা করলাম, ডব্লিউএইচটা রয়েছে, আমি দু একটা করে দেবো এখান থেকে। দেখো অ্যাক্টিভ ভয়েসটি যদি ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে থাকে তাহলে প্যাসিভ ভয়েসে সেই ডব্লিউএইচ কোশ্চেনটি ডব্লিউএইচ টাইপ ইন্টারোগেটিভ, ওকে, টাইপ ইন্টারোগেটিভ। এবার ডব্লিউএইচ টাইপ ইন্টারোগেটিভটা কি করব না, অ্যাক্টিভ ভয়েসটি যদি ডব্লিউএইচ দিয়ে শুরু হয়, ডব্লিউএইচ দিয়ে শুরু হয়, তাহলে প্যাসিভের ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ডগুলি শুরুতেই বসবে, এবং তারপর ভার্ব বসবে, এবং ঠিক তারপর অ্যাসার্টিভের মতোই পরিবর্তনটা হবে। ওকে, এবার দেখো স্টুডেন্টস, এখানে আমি ডব্লিউএইচ টাইপ ইন্টারোগেটিভগুলো আলোচনা করছি কিভাবে হবে। অ্যাক্টিভ ভয়েসটি যদি ডব্লিউএইচ দিয়ে শুরু হয়, আগের তাই আমি আলোচনা করলাম ইয়েস নো টাইপ কোশ্চেনগুলি, কিন্তু এখানে বলছি অ্যাক্টিভ ভয়েসটি যদি ডব্লিউএইচ দিয়ে শুরু হয়, অর্থাৎ হোয়াট, হুইচ, হোয়ার, হোয়াই এইসব দিয়ে যদি শুরু হয়, তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ডগুলি শুরুতেই বসবে এবং তারপর ভার্ব আসবে যথারীতি, এবং অ্যাসার্টিভের মতোই আবার চেঞ্জ হবে। একটা উদাহরণ দেখো, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। এবার যথারীতি আমি এই হুইচ বুকটাকে প্যাসিভে আনবো, হুইচ বুক। এবার ডু ওয়ান্ট তার মানে প্রেজেন্ট ইনডেফিনাইটে আছে, তো এখানে কি করব না, বি আনতে, বি টু বি ভার্ব আনতে হবে আমাকে, ইজ। হুইচ বুক ইজ ওয়ান্টেড, তো ইজ ওয়ান্টেড বাই ইউ, ওকে, হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ। এবার তারপরে আরেকটা দেখো, হোয়াট উইল হি ডু, হোয়াট উইল হি ডু, হোয়াট উইল হি ডু। এবার কি করব না, ডব্লিউএইচ প্রথমেই আনবো প্যাসিভের ক্ষেত্রে, হোয়াট, এবার কি করব না, উইল আনতে হবে, হোয়াট উইল, উইল থাকলে কি হয় না, একটা বি আছে, বি, ডু, ডিড, ডান, পাস্ট পার্টিসিপল ফর্ম, হোয়াট উইল বি ডান বাই হির অবজেক্ট হিম, ওকে। তারপর দেখো, why do you ask this question, why do you ask
this question? Why do you ask this question? ওকে, এবার ডাব্লিউ ওয়ার্ড প্রথমেই আনবো। হোয়াই, আস, ডু, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, তাহলে টু বি ভার্ব আনবো। তাহলে কি আনবো? এইটা সাবজেক্ট হবে, দিস কোয়েশ্চেন। তাহলে হোয়াই ইজ, হোয়াই ইজ দিস কোয়েশ্চেন, সাবজেক্ট নিয়ে নাও, দিস কোয়েশ্চেন মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম asked by you. Okay, why is this question asked by you? What does he eat? 4 নম্বর একটা এক্সাম্পল। What does he eat? এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, ঠিক প্যাসিভে কিভাবে পরিবর্তন করব না, হোয়াট ইজ eaten, what is eaten by him. ওকে, দেখো এখানে হোয়াটই সাবজেক্ট, কারণ হুইজ, হোয়াট এগুলো হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে যায়। হোয়াট ইজ ইটেন বাই হিম। 5 নম্বর একটা রুলস দেখো, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট? হুইচ পেন ডু ইউ ওয়ান্ট? কি করব? হুইচ পেন প্যাসিভে বসালাম, হুইচ পেন এবার কি করব না, ডু আছে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেমন দেখিয়েছি মূল ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে, সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে কি করব এখানে একটা বি ভার্ব আনবো, ইচ ওয়ান্টেড বাই ইউ। হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ। এবার আরেকটা রুলস একটুখানি বলে দিই, অ্যাক্টিভে হু থাকলে তা প্যাসিভে বাই হুম হয়। অ্যাক্টিভে হু থাকলে প্যাসিভ এ তা বাই হুম হয়, ওকে। দেখো হু টট ইউ ইংলিশ, হু টট ইউ ইংলিশ, হু টট ইউ ইংলিশ, তাহলে কি হবে, বাই হুম, চেঞ্জ করো প্যাসিভে, বাই হুম। এবার ওয়ার ইউ,
হুম ডিড ইউ কল, WH এর উদাহরণ, বা হু ডিসমিস টেন্ডুলকর, এটা করাই। হু dismissed Tendulkar, who dismissed Tendulkar, by whom দেখো প্যাসিভেই রয়েছে, তো ওয়াচ টেন্ডুলকর by whom was Tendulkar dismissed. ওকে, হলো মোটামুটি ইন্টারোগেটিভে দু ধরনেরই আলোচনা করলাম, এগুলো করবে। এবার কোয়াসি প্যাসিভ ভয়েস এখানে একটু আলোচনা করে দিচ্ছি। ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েস, এই ভয়েস গঠন রীতিতে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ। এই ভয়েসটা গঠনের দিক থেকে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ। এখানে দেখো, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, ওকে, হানি টেস্ট সুইট। এখানে আমরা কিভাবে পরিবর্তন করব, হানি ইজ সুইট, হানি ইজ সুইট, হানি ইজ সুইট, কখন এটা কখন সুইট লাগে না, when it is tasted, when it is tasted, okay, when it is tasted. The rose smells sweet, the rose smells sweet, the rose smells sweet, the rose is sweet, the rose is sweet, ফুলটি সুমিষ্ট লাগে, সুইট, when it is past participle form of smelled, okay. The stone feels rough, the stone feels rough, the stone is rough when it is felt, the stone is rough, পাথরটি হয় অমসৃণ, when it is felt, ওকে। তো আরও অনেক ধরনের রয়েছে, তোমরা একটু বইও ফলো করবে, উদাহরণগুলো দেখবে, এক্সারসাইজ করবে, ঠিক আছে। এই পর্যন্ত রইল।
ভয়েস চেঞ্জ